হ্যালো বন্ধুরা, আমার নাম শরদিন্দু। আজ আমি আপনাদের সরল সুদের সিম্পল ইন্টারেস্টের কিছু ইম্পর্টেন্ট অঙ্ক করাবো, যেগুলি প্রতিটি পরীক্ষাতে আসে। আর আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন। প্রথমে আপনারা সবাই জানেন সিম্পল ইন্টারেস্টের সূত্র ইন্টারেস্ট ইকুয়াল টু পি আর টি বাই 100। এটা সিম্পল ইন্টারেস্টের সূত্র। আমি প্রথমে 2 নম্বর অঙ্কতে চলে যাই। অঙ্কটা দেখুন ওপরে। অঙ্কিত ডিপোজিট 2 parts of sum of risk 25,000 in different banks at the rate of 15% per annum and 18% per annum respectively. In 1 year, he got risk 4,050 as the total interest. What was the amount of deposit at the rate of 18% per annum? বলেছে 25,000 টাকা 18% এই 15% এবং 18% রাখা হয়েছে। তাহলে আমরা প্রথমে বের করে নেব যে 25,000 টাকাটা যদি আমরা 15%-এ রেখে দিতাম, এই টাকাটা দুটো ভাগ করে, একটা 15%-এ একটা 18%-এ রাখা হয়েছে। আমরা যদি এই 25,000 টাকাটা শুধু 15%-এ রাখতাম তাহলে আমাদের কত আসতো? 3,750 টাকা। তাহলে আমরা 4,050 থেকে বিয়োগ করে নেব। কেন বিয়োগ করব? কারণ আমরা পুরো টাকাটা 15%-এ রাখলে, এটা 15%-এ, তাহলে আমরা এই টাকাটা পাচ্ছি সুদ, কিন্তু আমাদের সুদ পেয়েছি কত? 4,050 টাকা। 300 টাকা এক্সট্রা সুদ পেয়েছি কেন? আমাদের কিছু টাকা 18% ইন্টারেস্টে ছিল, সেই জন্য আমরা এই টাকাটা বেশি সুদ পেয়েছি। তাহলে এদিকে দেখুন, আমরা যে টাকাটা 18% রেখেছিলাম তার 3% সুদ, মানে 15% মাইনাস 18% করলে 3% হয়। সেই 3%টা মানে আমরা যদি এক্স টাকা ধরি, আমাদের যে টাকাটা বেশিতে ছিল 18%-এ এক্স টাকা ছিল, যদি ধরি এক্স টাকা 3%, 3/100 ইকুয়াল টু আমাদের 300 টাকা। তাহলে আমরা এক্স টাকাটা এখান থেকে পেয়ে যাব, সমান সমান 10,000 টাকা। 10,000 টাকা হচ্ছে আমরা কত পার্সেন্টে রেখেছিলাম? 18% ইন্টারেস্টে রেখেছিলাম। আমাদের কোশ্চেনে চেয়েছে 18%। আমরা যদি বলতো 15% ইন্টারেস্টে কত টাকা রেখেছে, তাহলে আমরা কি 25,000 থেকে জাস্ট 10,000টা বিয়োগ করে দিতাম, 15,000 হতো, সেটা 15%-এ ছিল। আর এটা আছে 18% ইন্টারেস্টে। 3 নম্বর অঙ্কটা দেখুন। বলেছে রিস 800 বিকামস রিস 950 in 3 years at a certain simple rate of interest. If the rate of interest is increased by 4%, what amount will risk 800 become in 3 years? তাহলে আমরা 950 থেকে 800 বিয়োগ করে নেব, পাবো কত? 150। 150টা কত? 3 বছরের সুদ। তাহলে 3 বছরের সুদ যখন 1 বছরের সুদ আমরা কত? 50। এই 50টা আমরা সূত্র জানি সবাই, আই সমান সমান পি আর টি বাই 100। তাহলে আমাদের আর সমান সমান হয়ে যাবে কত? আই ইন্টু 100 বাই টিটি। তাহলে আমরা এখান থেকে আর এর ভ্যালুটা বের করে নেব 1 বছরের ক্ষেত্রে। তাহলে 50টা হচ্ছে ইন্টারেস্ট ইন্টু 100 বাই প্রিন্সিপাল কত? 800, টাইম হচ্ছে 1 বছর। 1 বছর, তাহলে এটা আমাদের আসবে 0,000, 50/8 রেখে দিচ্ছি আমি, ঠিক আছে? এটা হচ্ছে পার্সেন্ট। এবার বলছে কিছুটা আমরা 4% বাড়িয়ে নেব। 4% বাড়ালে 50/8 প্লাস 4 সমান সমান 82/8, ঠিক আছে? এইবারে 82 এটা কত হলো? আমাদের ইন্টারেস্ট, আর এর মান, ঠিক আছে? তাহলে আমরা এখানে এটা কত পাবো? আমাদের কি চেয়েছে? অ্যামাউন্টটা চেয়েছে। অ্যামাউন্ট তাহলে আমাদের এখানে 800 টাকা 3 বছরের সুদ কত টাকা চেয়েছে, তাই তো? তাহলে আমরা এখানে পি এর মান কত? 800 লিখব, ইন্টু পি আর এর মান কত? 82/8, আর পি আর টি এর মান হচ্ছে 3 বছরে বাই 100 সমান সমান বের করতে হবে। এটা আপনারা করে দেখবেন। 246। আমার যাতে ভিডিওটা লং না হয় তার জন্য আমি ক্যালকুলেশন করছি না। তারপরের অঙ্কটা দেখুন।
বলছে যে শ্রীনিবাসন ইনভেস্ট টু ইকুয়াল অ্যামাউন্ট ইন টু ব্যাংকস গিভিং 10% অ্যান্ড 12% রেট অফ ইন্টারেস্ট রেসপেক্টিভলি অ্যাট দ্য এন্ড অফ ইয়ার দ্য ইন্টারেস্ট আর্ন রিস 1650 ফাইন্ড দ্য সাম অফ দ্য মানে ইনভেস্ট ইচ, মানে তিনি কত টাকা ইনভেস্ট করেছিলেন প্রত্যেকটাতে। বলছে ইকুয়াল অ্যামাউন্ট ইনভেস্ট করেছিলেন, তাহলে আমি ধরে নেবো যে 100 টাকা, দুটো অ্যামাউন্টে তিনি 100 টাকা করে ইনভেস্ট করেছিলেন। একটা 10%-এ মানে 10 টাকা হচ্ছে, আর একটা 12%-এ মানে 12 টাকা হচ্ছে। টোটাল কত হচ্ছে? 22 টাকা। তিনি 22 টাকা সুদ পান যখন আসল 100 + 100 = 200 টাকা। তাহলে 22 টাকা সুদ পান যখন আসল 200 টাকা, তাহলে 1 টাকা কত আর 1650 টাকা কত? 1650 টাকা যখন সুদ পাবেন তখন আসল কত টাকা আমি বের করে নেব। তাহলে 200 × 1650/22, এটা করলে আসে 7500। ঠিক আছে বন্ধুরা, আশা করি সবাই বুঝতে পারছেন। ঠিক আছে বন্ধুরা, দেখছেন যে অঙ্কগুলি একটু বড় বড়, কিন্তু আপনারা যদি প্রপার প্রসেসটা জানেন তাহলে আপনাদের 30 সেকেন্ডের মধ্যেই অঙ্কগুলো হয়ে যাবে, 1 মিনিট লাগবে না। পরের অঙ্কটা দেখুন, বলছে যে রেট অফ সিম্পল ইন্টারেস্ট অফ অ্যান অ্যামাউন্ট অফ মানি ইজ 6% পার অ্যানাম ফর দ্য ফার্স্ট 2 ইয়ার্স। 2 বছরের জন্য 6% পার অ্যানামে, এবং ফর দ্য ফার্স্ট 2 ইয়ার্স 9% পার অ্যানাম ফর দ্য নেক্সট 5 ইয়ার্স অ্যান্ড 13% পার অ্যানাম ফর দ্য পিরিয়ড বিয়ন্ড 7 ইয়ার্স। তাহলে ইফ দ্য টোটাল ইন্টারেস্ট অন এ সাম অ্যাট দ্য এন্ড অফ দ্য 10 ইয়ার্স ইজ 7680, হোয়াট ইজ দ্য সাম? বন্ধুরা, এটা 13% পার অ্যানামের টাকাটা 3 ইয়ার্সের জন্য হবে। ঠিক আছে, বলেছে যে 6% পার অ্যানামে 2 ইয়ার্স মানে টোটাল 12%। তারপরে বলেছে যে 9% পার অ্যানামে 5 ইয়ার্স, তাহলে 5 9 45, আর 13%-এ বলেছে 3 ইয়ার্স, 13 3 39, সমান সমান আপনাদের আসছে 96, টোটাল 96। তাহলে আপনাদের 96 যখন ইন্টারেস্ট হচ্ছে তখন আপনাদের আসল কত? 100 টাকা। কারণ কি, আপনাদের 100 টাকাটাই প্রথম 2 বছর 6%-এ, তারপরের 5 বছর 9%-এ, 9 5 45, আর পরের 3 বছর 13%-এ খেটেছে। তাহলে টোটাল 96 হচ্ছে ইন্টারেস্ট এসছে, আসল যখন ছিল 100 টাকা। তাহলে আমাদের 7680 টাকা ইন্টারেস্ট আসবে যখন আসল কত টাকা বের করে নেব। 80/96 সমান সমান 8000 টাকা, এই সরি 8000 টাকা আপনাদের অ্যান্সার হবে। তারপরের অঙ্কটা দেখুন, বলছে যে দ্য সিম্পল ইন্টারেস্ট অন রিস 7380 ফ্রম 11 মে 1987 টু 11 সেপ্টেম্বর 1987 অ্যাট 5% পার অ্যানাম ইজ। তার মানে আমাদের এখানে গ্যাপটা কত? 4 মাসের গ্যাপ। তাহলে আমাদের 7380, আমরা এটা হচ্ছে পি, আর এর মান কত? রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 5 ইন্টু, আমি এখানে 1 লিখলাম কিন্তু এটা 1 হবে না, আমি বলে দিচ্ছি, বাই 100। এখানে 1-এর জায়গায় কত হবে? 1 বছর তো নয়, আমাদের এখানে অ্যাকচুয়ালি 4-এর 12 বছর। কারণ আমরা যদি 12 মাসে ধরি 1 বছর, তাহলে 4 মাসে কত বছর? প্রথমে 1 মাসে বার করুন, 1 মাসে 1/12 বছর, আর 4 মাসে 4/12 বছর। তাহলে আমাদের বছরের জায়গায় টি 4/12 লিখলাম আমরা। ঠিক আছে, তাহলে এটা ক্যালকুলেশন করে আসবে 123, এত টাকা আসবে। তারপরে 7-এর অঙ্কটা দেখুন, বলছে হোয়াট অ্যানুয়াল ইনস্টলমেন্ট উইল ডিসচার্জ এ ডেপ্ট অফ রিস 6450 ডিউ টু 4 ইয়ার্স অ্যাট 5% সিম্পল ইন্টারেস্ট। তাহলে আমরা ডেপ্ট ডিসচার্জের অঙ্কটা কিভাবে করি? আমাদের যেটা 100% ওপরে থাকবে আর নিচে টোটাল ক বছরে বলেছে? 4 বছরে। 4 বছরে, তাহলে প্রথমে আমাদের প্রথম বছরে পাবো 100, তারপরে বছর 105,
তারপরের বছরে পাবো 110, এভাবে 5 5 করে বাড়বে, 115, টোটাল 1 2 3 4, 4 বছরের ক্ষেত্রে পেয়ে গেলাম। যোগ করলে কত হয়? 430 হয়। 100/430 ইন্টু 6450, এটা করে দিলেই অ্যান্সার বেরিয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, ডেপ ডিসচার্জের অঙ্কটা এইভাবেই হয় যে 4 ইয়ার্স বললে প্রথমে উপরে 100 হবে, নিচেই 100, তারপরে 105, 110। যেটা যদি 3 ইয়ার্স বলতো তাহলে 100, 105, 110 করেই আমরা অঙ্কটা কাটাকুটি করতাম। ঠিক আছে, এখানে 4 বছর বলেছে তাই জন্য 4 বার ধরা হয়েছে। এর পরের ইয়ারটা 5 বছর বললে 120 হতো পরেরটা, এভাবেই হয়। আপনার পরের অঙ্কটা দেখুন, বলছে 2 equal sum of money were invested, one at 4% and another 4.5%. At the end of 7 years, the simple interest received from the latter exceed that received from the former by 31.50 each sum was. প্রত্যেকটা সাম চেয়েছে আমাদের, তাহলে প্রথমটা 4%, পরেরটা 4.5%, আমরা কত পার্সেন্ট বেশিতে রাখলাম? তাহলে 4 × 1 = 2 - 4 = 0.5%। 0.5% বেশির জন্য আমাদের টাকা কত বেশি পেয়েছে? 31.50, তাই তো? তাহলে আমরা প্রিন্সিপাল বের করব, আর আমাদের ইন্টারেস্ট কত? হাফ, এখানে 0.5%, এবং টি কত? 7/100 = 31.50। এটাকে প্রিন্সিপালের ক্যালকুলেশনটা করলে কত হয়? 31.50 × 2/7, আর সরি ওপরে 100টা ভুলে গেছি। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করলে আপনাদের আসবে 900 টাকা। 9 অঙ্কটা দেখুন, খুবই ইজি অঙ্ক। ইন হাউ মেনি ইয়ার্স এ সার্টেন সাম ডাবল ইটসেলফ এট 4% পার অ্যানাম সিম্পল ইন্টারেস্ট। দুগুণ বলেছে, দুগুণ বললে আমরা 100 করব। যত গুণ বলবে, যদি দুগুণ বলে -1, 1 × 100। যদি 3 গুণ হতো বলতো -1, 2 × 100। যদি 4 গুণ বলতো 4 - 1, 3 × 100। এখানে দুগুণ বলেছে তাই জন্য 100/4। এখানে যদি বলতো 3 গুণ হবে তাহলে আমরা 200/4 করতাম। যদি বলতো এখানে 4 গুণ হবে, এখানে 300/4 করতাম। ঠিক আছে, সমান সমান 25 ইয়ার্স। তারপরের অঙ্কটা দেখুন, 10এরটা, এটা 9এরটা ছিল। 10এরটা হচ্ছে দ্য সিম্পল ইন্টারেস্ট অন এ সাম অফ মানি ইজ 4/9 অফ দ্য প্রিন্সিপাল and the number of years is equal to the rate percent per annum. The rate per annum is, তাহলে দেখুন বলেছে যে সুদ আসলের 4/9। তাহলে আসল যদি আমি 4/9 লিখেছে, কাটাকুটির জন্য আমি আসল 900 ধরবো। 900 4/9 করলে আমাদের সুদ হচ্ছে 400। তাহলে এই 400টা হচ্ছে যদি সুদ হয়, আমরা সরাসরি I = TRT/100। টি এর মান হচ্ছে প্রিন্সিপাল 900 ইন্টু আর ইন্টু টি, মানে এখানে কি বলেছে? দ্য নাম্বার অফ ইয়ার্স ইজ ইকুয়াল টু দ্য রেট, মানে রেট আর টাইম ইকুয়াল। তাহলে আর এর মানও আর, টি এর মানও আর, মানে দুটো ইকুয়াল বলেছে তাই জন্য দুটো সেম লিখলাম, /100। এটা r² এপারে চলে আসবে, দুটো শূন্য কেটে দিলাম, 400/9 সমান সমান 20/3 সমান সমান 6.2-3%। এটা হবে আপনাদের অ্যান্সার। তারপরের অঙ্কটা দেখুন, 11 অঙ্কটা দেখুন। আগের আমরা 2-এর যে অঙ্কটা করেছিলাম ঠিক সেম অঙ্ক। বলছে যে এ সাম অফ রিস 1550 ওয়াজ পার্টলি 5% এবং কিছুটা 8%-এ টোটাল ইন্টারেস্ট রিসিভ আফটার 3 ইয়ার্স ইজ 300। তাহলে টোটাল 3 বছরে যদি 300 টাকা রিসিভ করে, তাহলে 1 বছরে নিশ্চয়ই 100 টাকা রিসিভ করবে। তাহলে আমি ধরবো যে 1550 টাকাটা টোটালটা আমি 5% সুদে রাখবো। তাহলে 1550 টাকাটা আমি যদি টোটাল 5%-এ রাখি, আমাদের হবে 77.5 টাকা। তাহলে আমি এখানে 100 থেকে বিয়োগ করলে হবে 22.5। এই যে বেশিটা কেন হচ্ছে? কিছুটা টাকা 8%-এ আছে। সেই কিছুটা টাকাটা কত? কিছুটা টাকাটা আমি ধরলাম এক্স এর কিছুটা টাকা, এবারে 5 আর 8-এর
একটা 5% বলেছে আর একটা 8% বলেছে। দুটোর বিয়োগ করলে কত হয়? 3% হয়। দুটোর বিয়োগ করলে হয় 3%। তাহলে 3/100 ইকুয়াল টু 22.5। তাহলে আমি এক্স সমান সমান এখানে পেয়ে যাব 22.5 ইন্টু 100/3 সমান সমান 750। আর আমাদের এখানে কি চেয়েছে? দুটো টাকার অনুপাত চেয়েছে, 5% আর 8%-এর অনুপাত, তাই তো? তাহলে 750টা আমরা কত পার্সেন্টে? 8%। আমরা এখানে যেটা বের করি সেটা হচ্ছে বেশির পার্সেন্টে, মানে কিছুটা টাকা বেশিতে আছে, তার জন্যই আমরা 750টা এখানে এক্স ধরেছিলাম, বেশি টাকাটা। ঠিক আছে, এবারে তাহলে বাকি টাকাটা কত পাবো? 1550 টাকা থেকে আমি 750 বিয়োগ করে দিলেই হয় 800। তাহলে আমাদের অনুপাতটা বার করতে বলেছে 800:750, 0 কেটে দিলে 16:15, 500 লং 80 আর 5 15 75। তারপরের অঙ্কটা দেখুন, বলছে ইন হোয়াট টাইম উইল দ্য সিম্পল ইন্টারেস্ট বি 2/5 অফ দ্য প্রিন্সিপাল অ্যাট 8% পার অ্যানাম। বলছে যে কত বছরে একটা প্রিন্সিপালের 2/5 অংশ হবে সুদ, ঠিক আছে, 8% পার অ্যানামে। তাহলে আমরা যদি যেখানে ভগ্নাংশটা বলেছে 2/5, তাহলে আমি আসলটা 100 ধরলে 100টা প্রিন্সিপাল, তাহলে 2/5 করলে আমাদের কত আসছে? 40। 40টা হচ্ছে আমাদের আই। তাহলে আই সমান সমান টি/100, পি ইন্টু 8%-এ বলেছে, এবং টি আমাদের টাইমটা আমরা ক্যালকুলেট করব বাই 100। টি সমান সমান আসবে 5 ইয়ার্স। পরের অঙ্ক দেখুন, খুবই ইজি। বলছে যে হোয়াট সাম অফ মানি উইল অ্যামাউন্ট দিস 520 ইন 5 ইয়ার্স অ্যান্ড 568 ইন 7 ইয়ার্স। তাহলে 5 ইয়ার্স আর 7 ইয়ার্স গ্যাপটা কত? 2 ইয়ার্সে। 2 ইয়ার্সে তাহলে 568 আর 520 বিয়োগ করলে কত হয়? আমাদের 48। এটা হচ্ছে 2 ইয়ার্সের আমাদের সুদ। তাহলে 1 ইয়ার্সের সুদ হবে 24। যদি 1 ইয়ার্সের সুদ হয়, 5 ইয়ার্সের হবে 120। তাহলে 120 যখন 5 ইয়ার্সের সুদ, তাহলে আসল কত? টোটাল তো 520 টাকা। তাহলে 120 বাদ দিলে আসল হচ্ছে আমাদের 400 টাকা। একদম ইজি। এগুলো 20 সেকেন্ড 30 সেকেন্ডের অঙ্ক, ঠিক আছে, আপনারা জাস্ট বুঝে নিন। হ্যাঁ বন্ধুরা, তারপর 16 অঙ্কটা দেখুন। 16 অঙ্কটা বলেছে এ ম্যান ইনভেস্টেড এ সার্টেন সাম অফ মানি অ্যাট 6% সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড অ্যানাদার সাম অফ মানি 7% সিম্পল ইন্টারেস্ট। হিজ ইনকাম ফ্রম ইন্টারেস্ট আফটার 2 ইয়ার্স ইজ 354, অ্যান্ড 354 1/4 অফ দ্য সাম ইজ ইকুয়াল টু 1/5 অফ দ্য সাম। মনে হচ্ছে বলছে যে একটা সামের 1/4 ইজ ইকুয়াল টু আর একটা সামের 1/5। তাহলে আমরা কি ধরতে পারি? একটা সাম যদি আমরা 16 অঙ্কটা দেখুন, একটা সাম যদি আমরা 400 টাকা ধরি, সেটার 1/4 কত? 100 টাকা। আর আরেকটা সাম যদি আমরা 500 টাকা ধরি, সেটার 1/5 কত? 100 টাকা। তাহলে দুটোরই আমরা এটা সমান পেলাম। তাহলে এবারে বলেছে দেখুন যে 6% আর একটা 7% 2 ইয়ার্সের জন্য। তাহলে 400 টাকা আমি 6% 2 ইয়ার্স মানে 12% অ্যাকচুয়ালি বাই 100 সমান সমান 48 টাকা পেলাম। এবং 500 টাকার ওটা ছিল 7% মানে 14% 2 বছরে হবে বাই 100 সমান সমান 70। এবারে আমরা কি করব? 48 প্লাস 70 যোগ করে নেব 118। বলছে যে এই টাকাটা আমরা কি পেলাম? দুটোর সুদ পেলাম। আমাদের কিন্তু বলেছে এখানে 354 টাকা সুদ পাবো। তাহলে 354টা 118-এর কত গুণ? 8 3 24 মানে 3 গুণ। যদি এটা 3 গুণ হয়, আমরা 400টাও 3 গুণ করে নেব আর 500টাও 3 গুণ করে নেব। 400টা 3 গুণ করলে হয় 1200, আর 500টা 3 গুণ করলে হয় 1500। এই দুটো হচ্ছে আমরা দুটো সাম।
আপনার এই পরে 17 অঙ্কটা দেখুন, এই অঙ্কটা বহু পরীক্ষায় এসছে এবং খুবই ট্রিকি অঙ্ক। বলছে যে সুরেশ বরোড রিস 800 at 6% and নরেশ বরোড রিস 600 at 10%. আফটার হাউ মাচ টাইম উইল দে বোথ হ্যাভ ইকুয়াল ডেপটস। ঠিক আছে, এই অঙ্কটা আপনারা প্রথমে করে নেবেন যে 800 যে টাকাটা আছে, 800 টাকার 6%, 800 টাকার 6% হচ্ছে 48, আর 600 টাকার 10% হচ্ছে 60। এবারে আপনারা কি করবেন, 800 থেকে 600 বিয়োগ করে দেবেন, 200 হচ্ছে, আর এখানে যে 60 এসছে 60 থেকে 48 বিয়োগ করলে হয় 12। ঠিক আছে, এই 200 থেকে 12 ভাগ করলে হয় 16.2 ইয়ার্স। ডেপ ডিসচার্জের অঙ্কটা এইভাবেই করতে হয়, যে প্রথমে বলেছে 800 এবং 800 টাকা 6% মানে 800 টাকা 6% হচ্ছে 48, 600 টাকা 10% হচ্ছে 60, দুটোর ডিফারেন্স কত 200, আর সুদের ডিফারেন্স কত 12, তাহলে 200/12 করলে যেটা হবে সেটাই। কারণ এই অঙ্কটা আপনারা ভালো করে বুঝে নিন, আমরা যদি 12 টাকা পূরণ করি 1 বছরে, তাহলে 200 টাকা পূরণ করব 16.2 বছরে। বন্ধুরা এরপর 23-এর অঙ্কটা দেখুন, আমি মাঝখানে মাঝখানে কিছু অঙ্ক বাদ দিয়ে যাচ্ছি, কারণ সেম টাইপের অঙ্ক করিয়ে লাভ নেই, তাই জন্য। বলছে যে এ সাম ওয়াজ ইনভেস্টেড অ্যাট সিম্পল ইন্টারেস্ট অ্যাট এ সার্টেন রেট অফ 2 years. It would have fetched risk 60 more had it been invested 2% higher. বলছে যে 2% হায়ারে আমরা যদি রাখতাম তাহলে 60 টাকা মানে 60 টাকা বেশি পেতাম। তাহলে 2% হায়ারে রাখলে 2 বছরে 4%, 4%-এর জন্য আমরা 60 টাকা পাচ্ছি। তাহলে আমরা 100%-এর জন্য কত টাকা পাবো, 60 × 100/4 সমান সমান 1500 টাকা পাবো। সরি, পার্সেন্টেজ নয়, 1500 টাকা। 24-এর অঙ্কটা দেখুন, না 25-এরটা দেখুন। বলছে যে রাজু লেন্ট 400 at to অজয় for 2 years and risk 100 to মনোজ for 4 years and receive together from both risk 60। মানে দুজনে, একজন 400 টাকা নিয়েছে 2 বছরের জন্য এবং আরেকজন 100 টাকা নিয়েছে 4 বছরের জন্য, টোটাল 60 টাকা সুদ পেয়েছে। তাহলে তাদের ইন্টারেস্টটা কত? তাহলে 400 টাকা যে নিয়েছে, রেট অফ ইন্টারেস্ট আমরা জানি না, 2 বছরের জন্য বাই 100, প্লাস 100 টাকা যে নিয়েছে, রেট অফ ইন্টারেস্ট জানি না, 4 বছরের জন্য বাই 100 ইকুয়াল টু 60। তাহলে এটা ক্যালকুলেট করলে আসবে 8r প্লাস 4r সমান সমান 60, r সমান সমান 60/12 সমান সমান 5%। ঠিক আছে বলুন না, এগুলো আমি ইংলিশে অঙ্কগুলো তুলেছিলাম, আর বাংলায়ও কিছু অঙ্ক তুলেছি। তার 15 নাম্বারটা আমি একটু আপনাদের দেখাতে চাই, কারণ এই অঙ্কটা বহু পরীক্ষায় আসে এবং আপনারা কিভাবে করবেন ভাবেন। বলছে যে এক ব্যক্তি ঠিক করলেন যে তার 2 মেয়ের নামে এমনভাবে 2টি স্থায়ী আমানত করবেন যেন প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন ব্যাংক থেকে 12,000 টাকা পাওয়া যাবে। এবার স্থায়ী আমানতের উপর ব্যাংক যদি বার্ষিক 10% সরল সুদের হারে সুদ দেয়, তাহলে মেয়েদের বর্তমান বয়স এখন 13 বছর ও 8 বছর হয়, তবে তিনি কোন মেয়ের নামে কত টাকা আমানত করবেন। এই অঙ্কটা খুবই ট্রিকি অঙ্ক। দেখুন 10% ইন্টারেস্টে দিয়েছেন প্রথম মেয়ে এবং দ্বিতীয় মেয়ে। ঠিক আছে, প্রথম আর দ্বিতীয়। তাহলে একজনের বয়স 13 বছর আর একজনের বয়স 8 বছর। তাহলে যে 13 বছর তার 18 হতে কত বছর বাকি, 5 বছর। আর যে 8 বছর তার 18 হতে কত বছর বাকি, 10 বছর। তাহলে 5 বছরের সঙ্গে 10% করলে আমরা পাই 50%, আর 10 বছরের সঙ্গে 10% করলে আমরা পাই 100%। তাহলে কার নামে কত টাকা রেখেছিলেন আমরা, এবারে প্রত্যেকে কি কত টাকা পাচ্ছেন, প্রত্যেকে বছরের শেষে 12,000 টাকা পাচ্ছেন, দুজনেই 12,000 টাকা পাচ্ছেন। তাহলে এর 50 টাকা ইন্টারেস্ট পাচ্ছে, আসল 100 টাকা পাবে প্লাস 50 টাকা ইন্টারেস্ট পাবে, মানে 150% মানে 12,000 টাকা। তাহলে 100% মানে
12,000 বাই 150 ইন্টু 100 সমান সমান 8,000 টাকা। তাহলে প্রথম মেয়ের নামে তিনি 8,000 টাকা রেখেছিলেন এবং এটা আসলও 100% আর সুদও 100%, টোটাল 200%। তাহলে 200% মানে যদি 12,000 টাকা হয়, তাহলে 100% মানে না করেই বলা যায় 6,000 টাকা। তাহলে দ্বিতীয় মেয়ের নামে তিনি 6,000 টাকা রেখেছিলেন আর প্রথম মেয়ের নামে 8,000 টাকা রেখেছিলেন। এই অঙ্কটা এর থেকে সহজেই ভাবা যায় বলে আমার মনে হয় না। ঠিক আছে বন্ধুরা, আমি মোটামুটি সিম্পল ইন্টারেস্টের সমস্ত ট্রিকি অঙ্ক করিয়ে দিলাম। আমার চ্যানেলটি যারা দেখছেন তাদেরকে অনুরোধ করব, তাদের ভালো লাগবে অবশ্যই অঙ্কগুলো, তারা সাবস্ক্রাইব করে যাবেন এবং আমার সাথে থাকবেন। ঠিক আছে বন্ধুরা, টাটা।